অসহায় মাথায় হাত বোলাই, সেই যেন স্বয়ং নবী পাকের মাথায় হাত বোলালো। যে ব্যক্তি অসহায় মাথায় হাত দিল সে আমার নবী বলছেন যে সে যেন আমার মাথায় হাত দিল, আর নবীর মাথায় যে হাত দিল সে তার জন্য তো আল্লাহ পাক জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জামানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে হকের আওয়াজ তুলেছিলেন, আওয়াজ করেছিলেন। মক্কা জমিনে বেদিন বেঈমানরা আল্লাহ নবীকে খুন করবার জন্য তারা সমস্ত সময় প্রত্যেকটা সময় তারা রেডি ছিলেন যে এমন একটা সময় আসবে মুহাম্মদকে মুহাম্মদকে কতল করে দেব। প্রত্যেকটা বেদিন প্রত্যেকটা বেঈমান আবু জেহেল উতবা শাইবা সে সময় মক্কা জমিনে শাসন করত। তারা চেয়েছিল যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেব, এই জাদুকরকে দুনিয়া থেকে সরিয়ে দেব। সবাই চেষ্টা করেছিল, তো তাদের পুলিশ প্রশাসন থাকার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ পাক বললেন যে হকের উপর চলবে, আমি আল্লাহ প্রত্যেকটা সময় তার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা জমিনে এমন একটা সময় আসলো, মক্কা জমিনে এমন একটা সময় আসলো, মক্কা জমিনে ঈমানকে, মক্কা জমিনে ইসলামকে প্রচার করবার জন্য কঠিন একটা সময় এসে গিয়েছিল। যে সময় মক্কা জমিনে ইসলামকে প্রচার করা যায়নি, যে সময় মক্কা জমিনকে কালেমার দাওয়াত দেওয়া সম্ভব হয়েছিল না, এ সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ ইসলামের জন্য অনেক উমরকে না হলে আবু জেহেলকে আপনি কবুল করে না। আল্লাহ নবী এমন একটা সময় এসেছিল যে সময় মক্কা জমিনে ঈমানের পাওয়া, ঈমানের দাওয়াত দেওয়া, ইসলামকে মানুষের কাছে পৌঁছানো খুবই একটা কঠিন হয়ে গিয়েছিল। সে সময় আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি ভাই ইসলামকে পৌঁছানো সহজ হবে, ভাই আপনি ওমরকে ইসলামের জন্য কবুল করেন, না হলে আবু জেহেলকে কবুল করেন। সময় কারণ হচ্ছে তৎকালীন সময়ে মক্কা জমিনে ওমর এবং আবু জেহেল সবথেকে ভয়ঙ্কর দুটো ব্যক্তি। সময়ে ওমর ছিলেন সবথেকে একটা ভয়ঙ্কর ব্যক্তি। আমাদের বাচ্চাদের খাওয়াতে গেলে আমাদের মায়েরা বলে না এই বাঘ আসছে খেয়ে নেবে, সে সময় মায়েরা যখন বাচ্চাদের খানা খাওয়াতে বসতো তখন বলতো যে ওমর আসছে খেয়ে নেবে, সমস্যা আছে। ওমরের নাম শুনলে বাচ্চারা খাদ্য খেয়ে নেয়। তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কি পাওয়ার দিয়েছিলেন। হঠাৎ করে একটা সময় এসে যায়, আল্লাহ নবীর জামানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পৌঁছানোর জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছাতে লাগলেন। মানুষের কাছে যখন পৌঁছে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে যখন মানুষের কাছে পৌঁছালেন, এই সময় আবু তালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বাড়ির মধ্যে ছিলেন। ওই সময় তৎকালীন সময়ে মক্কা জমিনের বড় বড় নেতারা আবু জেহেল উতবা শাইবা সবাই আবু তালিবের কাছে এসে বললেন, ও আবু তালিব শোনো শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা জমিনের নেতা হতে চায় আমরা নেতা বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ এই মক্কা জমিনের সব থেকে ধনী হতে চাইলে আমরা ধনী বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কা জমিনের সব থেকে যদি না সুন্দর নারীকে বিবাহ করতে চাই আমরা তার সাথে বিবাহ করব, কিন্তু শর্ত হলো তোমার ভাতিজা মুহাম্মদকে ইসলামের দাওয়াত দিয়া ছাড়তে হবে। বললেন তোমার ভাতিজা মুহাম্মদ যা চাইবে, মক্কা জমিনের রাজত্ব চাইলে তাকে রাজত্ব দিয়ে দেওয়া হবে।